আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জিবি টেলিভিশনের বিশেষ আয়োজন বন্ধন ইসলামিক কুইজ প্রতিযোগিতা। আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাল মাসুদ। দর্শক, আজ প্রতিযোগী হিসাবে আমার সাথে আছেন আলিফ হাওলাদার, শিক্ষার্থী, সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমি। সরাসরি চলে যাই আজকের প্রতিযোগীর কাছে। আলিফ, তোমাকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রতিযোগিতায়। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। তো আজকে সরাসরি চলে যাই আমরা প্রশ্নের পর্বে। তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, রোজা ফরজের আয়াত কোন সূরায় রয়েছে? অপশন ক সূরা আল ইমরান, অপশন খ সূরা আন-নিসা, অপশন গ সূরা আল বাকারা, অপশন গ সূরা আল মাদেয়া। অপশন গ সূরা আল বাকারা। তুমি কি পুরোপুরি ফাইনাল এই উত্তরে? জি। এইটা কি আমি ধরে নেব যে তোমার সঠিক উত্তর হয়েছে? জি। তোমার এই প্রশ্নের উত্তরটি সম্পূর্ণ সঠিক হয়েছে। আজকের পর্বের দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, এটি কোন আয়াত? অপশন ক 180, অপশন খ 183, অপশন গ 185, অপশন গ 190। এটা কোন সূরা? সূরা আল বাকারার। আবার প্রশ্নটা করবেন? হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, এটি কোন আয়াত? অপশন ক 180, অপশন খ 183, অপশন গ 185, অপশন গহ 190। 190। তুমি কি শিওর? জি। তোমার এই উত্তরটা সম্পূর্ণভাবে ভুল হয়েছে। আজকের পর্বের তৃতীয় প্রশ্ন তোমার কাছে, আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হবে 183। আজকের পর্বের তৃতীয় প্রশ্ন, লাইলাতুল কদর সম্পর্কে কোন সূরায় আলোচনা করা হয়েছে? অপশন ক সূরা ইয়াসিন, অপশন খ সূরা রহমান, অপশন গ সূরা কদর, অপশন গহ সূরা মুলক। অপশন গ সূরা লাইলাতুল কদর, মানে সূরা কদর। তোমার এই উত্তরটা আমি দেখতে পাচ্ছি যে সম্পূর্ণভাবে সঠিক হয়েছে। আজকের পর্বের চতুর্থ প্রশ্ন তোমার কাছে, কুরআন তিলাওয়াতের প্রতি অক্ষরে কত নেকি দেয়া হয় হাদিস অনুযায়ী? অপশন ক 1 নেকি, অপশন খ 5 নেকি, অপশন গ 10 নেকি, অপশন গহ 50 নেকি। এটা কি রমজান মাসে না শুধু এমনি যে এমনিতে? এমনিতে 10 নাকি? তুমি কি শিওর? জি। পুরোপুরি ফাইনাল এই প্রশ্নের উত্তরটা? জি। আমি দেখতে পাচ্ছি এখানে তোমার এই উত্তরটা সম্পূর্ণভাবে সঠিক হয়েছে। আজকের পর্বের পঞ্চম প্রশ্ন তোমার কাছে, রোজা ভঙ্গের জন্য কোনটি শর্ত? রোজা ভঙ্গের জন্য কোনটি শর্ত? অপশন ক বুলে খাওয়া, অপশন খ জোরপূর্বক খাওয়ানো, অপশন গহ ইচ্ছাকৃতভাবে খাওয়া, অপশন গ ঘুমানো। এটা আরেকবার বলবেন প্রশ্নটা? প্রশ্নটা হচ্ছে রোজা ভঙ্গের জন্য কোনটি শর্ত? রোজা ভঙ্গের জন্য কোনটি শর্ত না কোনটি দায়ী? কোনটি শর্ত? আচ্ছা। অপশন ক ভুলে খাওয়া, অপশন খ জোরপূর্বক খাওয়ানো, অপশন ঘ ইচ্ছাকৃতভাবে খাওয়া, অপশন গহ ঘুমানো। অপশন গ ইচ্ছাকৃতভাবে খাওয়া। তুমি কি শিওর? জি। আমি দেখতে পাচ্ছি তোমার এই উত্তরটাও সম্পূর্ণভাবে সঠিক হয়েছে।
আজকের পর্বের ষষ্ঠ প্রশ্ন তোমার কাছে, ইবাদতের মূল উদ্দেশ্য কি? ইবাদতের মূল উদ্দেশ্য কি? অপশন ক, মানুষকে দেখানো। অপশন খ, আল্লাহর সন্তুষ্টি অর্জন। অপশন গ, সামাজিক মর্যাদা। অপশন গহ, সম্পদ বৃদ্ধি। ওই 2 নাম্বারটা যেন কি ছিল? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি জি, অর্জন। আল্লাহর সন্তুষ্টি অর্জন। তোমার এই উত্তরটা আমি দেখতে পাচ্ছি এখানে যে সম্পূর্ণভাবে সঠিক হয়েছে। আজকের পর্বের সপ্তম প্রশ্ন তোমার কাছে, কুরআনে সর্বপ্রথম নাজিল হওয়া আয়াত কোনটি? অপশন ক, আলহামদু। অপশন খ, ইকরা বিসমি রাব্বিক। অপশন গ, কুল হুয়াল্লাহু আহাদ। অপশন খ, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা কি আয়াত না সূরা? আয়াত। মানে সূরার আয়াত না এমনি আয়াত? এটা ধরে নেওয়া যায় সূরার আয়াতই। তাহলে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম নাজিল হওয়া আয়াত কোনটি? বিসমিল্লাহ। সর্বপ্রথম বিসমিল্লাহ। তোমার এই প্রশ্নের উত্তরটি সম্পূর্ণভাবে ভুল হয়েছে। এটার সঠিক উত্তর হবে ইকরা বিসমি রাব্বিক। আজকের পর্বের অষ্টম প্রশ্ন তোমার কাছে, রমজানে কোন ইবাদতকে নফল হলেও জামাতে আদায় করা হয়? অপশন ক, তাহজুদ। অপশন খ, তারাবি। অপশন গ, ইশরাক। অপশন গহ, চাষ। অপশন খ, তারাবি। তুমি কি শিওর আছো? জি পুরোপুরি ফাইনাল এই উত্তরে? জি। আমি দেখতে পাচ্ছি যে তোমার আজকের পর্বের এই প্রশ্নটিও সম্পূর্ণভাবে সঠিক হয়েছে। আজকের পর্বের নবম প্রশ্ন তোমার কাছে, রোজার মূল শিক্ষা কি? ক্ষুধা সহ্য করা। অপশন ক। অপশন খ, তাকওয়া অর্জন। অপশন গ, ওজন কমানো। অপশন গহ, বিশ্রাম নেওয়া। আবার প্রশ্নটা করবেন? রোজার মূল শিক্ষা কি? অপশন ক, ক্ষুধা সহ্য করা। অপশন খ, তাকওয়া অর্জন। অপশন গ, ওজন কমানো। অপশন গহ, বিশ্রাম নেওয়া। খ, তাকওয়া অর্জন। তোমার এই উত্তরটা সম্পূর্ণভাবে সঠিক হয়েছে। আজকের পর্বের দশম প্রশ্ন তোমার কাছে, কুরআনের সর্ববৃহৎ সূরা কোনটি? অপশন ক, সূরা ইয়াসিন। অপশন খ, সূরা বাকারা। অপশন গ, সূরা আর রহমান। অপশন গ, সূরা মুলক। অপশন খ, সূরা আল বাকারা। তুমি কি শিওর আছো? জি। তোমার এই উত্তরটা সম্পূর্ণভাবে সঠিক হয়েছে। আজকের পর্বের 11তম প্রশ্ন তোমার কাছে, ইতিকাফের উদ্দেশ্য কি? অপশন ক, বিশ্রাম। অপশন খ, একাগ্রভাবে ইবাদতে মশগুল থাকা। অপশন গ, ভ্রমণ। অপশন গহ, ব্যবসা। আবার বলবেন প্রশ্নটা? 11তম প্রশ্ন হচ্ছে, ইতিকাফের উদ্দেশ্য কি? অপশন ক, বিশ্রাম। অপশন খ, একাগ্রভাবে ইবাদতে মশগুল থাকা। অপশন গ, ভ্রমণ। অপশন গহ, ব্যবসা। অপশন খ, একাগ্রভাবে। তোমার এই উত্তরটাও সম্পূর্ণভাবে সঠিক হয়েছে। আজকের পর্বের 12তম প্রশ্ন তোমার কাছে, রোজাদারের দোয়া কখন কবুল হয় হাদিস অনুযায়ী? অপশন ক, শুধু রাতে। অপশন খ, শুধু দিনে। অপশন গ, ইফতারের সময়। অপশন গহ, শুধু জুমার দিনে। আবার প্রশ্নটা বলবেন? রোজাদারের দোয়া কখন কবুল হয় হাদিস অনুযায়ী? অপশন ক, শুধু রাতে। অপশন খ, শুধু দিনে। অপশন গ, ইফতারের সময়। অপশন গহ,
শুধু জুমার দিনে। অপশন ক শুধু রাতে। তোমার এই উত্তরটা কি হবে মনে করছো তুমি? এটা কি আবার বলার সুযোগ আছে? না, এটা আর বলা যাবে না। তোমার এই উত্তরটা সম্পূর্ণভাবে ভুল হয়েছে। এটার সঠিক উত্তর হবে ইফতারের সময়। রোজাদারের দোয়া কবুল হওয়ার উত্তম সময় হচ্ছে ইফতারের সময়। ইফতারের সময়। আজকের পর্বের 13তম প্রশ্ন তোমার কাছে। কুরআনের মোট সূরা কতটি? কুরআনের মোট সূরা কতটি? অপশন ক 110, অপশন খ 112, অপশন গ 114, অপশন গহ 116। অপশন গ 114। এটা কি ফাইনাল? জি। আজকের পর্বের এই প্রশ্নটাও তোমার সম্পূর্ণভাবে সঠিক হয়েছে। আজকের পর্বের 14তম প্রশ্ন তোমার কাছে। কোন কাজ রোজার সওয়াব নষ্ট করতে পারে? কোন কাজ রোজার সওয়াব নষ্ট করতে পারে? অপশন ক মিথ্যা কথা বলা, অপশন খ হাসি খুশি থাকা, অপশন গ কাজ করা, অপশন গহ বিশ্রাম নেয়া। অপশন ক মিথ্যা কথা বলা। তুমি কি শিওর? জি। আমি দেখতে পাচ্ছি তো তোমার এই প্রশ্নটাও সম্পূর্ণভাবে সঠিক হয়েছে। আর এত কনফিডেন্স নিয়ে যে তুমি প্রশ্নের উত্তরগুলো দিচ্ছ এবং মুস্কি হাসছো, এটার পিছনের কারণটা কি? কারণটা কি জানতে পারি? এটার পিছনে কোনো কারণ নাই। তুমি কি আগে থেকেই প্রিপারেশন নিয়ে এসেছিলে? প্রিপারেশন মোটামুটি ছিল। আজকের পর্বের লাস্ট প্রশ্ন তোমার কাছে। আজকের পর্বের লাস্ট প্রশ্ন তোমার কাছে 15তম প্রশ্ন। আমলের গ্রহণযোগ্যতার প্রধান শর্ত কি? আমলের গ্রহণযোগ্যতার প্রধান শর্ত কি? অপশন ক বেশি পরিমাণ, অপশন খ সুন্দর কণ্ঠ, অপশন গ ইখলাস, অপশন খ মানুষের প্রশংসা। আরেকবার প্রশ্নটা বলবেন? আমলের গ্রহণযোগ্যতার প্রধান শর্ত কি? আমলের গ্রহণযোগ্যতার প্রধান শর্ত কি? ধরো আমরা যে কোনো একটা আমল করলাম, জি। এই আমলটা গ্রহণযোগ্য হওয়ার কারণ কি থাকতে পারে? বুঝছি। বেশি পরিমাণে করার কারণে, বেশি পরিমাণে করার কারণে। তারপরে 2 নাম্বার হচ্ছে সুন্দর কণ্ঠ, যেমন আমরা কোরআন তিলাওয়াত করলাম যদি সুন্দর কণ্ঠ হয়। ঘ হচ্ছে ইখলাস, ইখলাস মানে? ইখলাস মানে হচ্ছে নিয়ত। গহ হচ্ছে মানুষের প্রশংসা। বেশি পরিমাণে করা। তুমি কি শিওর আছো? জি। তোমার এই উত্তরটা সম্পূর্ণভাবে ভুল হয়েছে। এটার সঠিক উত্তর হবে ইখলাস, নিয়ত সঠিক থাকা। বুঝছি। তো প্রিয় দর্শক, আজকের এই পর্ব থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। অন্য পর্বে অন্য প্রতিযোগীর সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।